আজকের আমরা বলি নারী নির্যাতন, আজকের আমরা বলি ইফটিজিং, অথচ ইফটিজিং এর মূল কারিগর আমরাই। আমরা আমাদের দেহকে আবৃত করে রাখছি না, অথচ আল্লাহ তাআলা বলছেন সূরা আযহাবের 59 নম্বর আয়াতে, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে, মুমিন নারীদেরকে তাদের দেহের উপর দিয়ে একটা লম্বা পোশাক চাদর ফেলে দিতে বলুন, যাতে করে তাদের চিনতে সুবিধা হবে এবং উত্তক্তকারীরা, ইফটিজিংকারীরা তাদের কোনো উত্তক্ত করবে না। এটা আল্লাহ বলেছেন। যখন একজন মানুষের উপর দিয়ে একটা লম্বা চাদর কাপড় পরে থাকেন, এই কাপড় প্রমাণ করবে একজন ধার্মিক নারী, একজন ঈমানদার নারী, একজন তাকওয়াশীল নারী। ওই নারীকে দেখে ইফটিজিংকারীরা ভয়ে দূরে সরে যাবে। এইটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দেই। এতক্ষণ তো আলোচনা করলাম, একটা উদাহরণ অন্তত আপনাদেরকে দেই যাতে একটু বুঝতে সুবিধা হয়। মনে করুন আমাদের দেশের সবচাইতে ওই দামি ট্রেন, আমাদের দেশের সবচাইতে দামি ট্রেন, আর স্টেশনটা হচ্ছে সবচাইতে নরমাল স্টেশন, যেখানে ওই লোকাল গাড়িটা পর্যন্ত ধরে না। তো ওই দামি ট্রেনটা ছুটে চলে যাচ্ছে, আর ওই নরমাল স্টেশন মাস্টার একটা লাল বাতি জ্বালিয়ে রেখেছে। তা দামি ট্রেন, নরমাল স্টেশন, কিন্তু বাতি জ্বলছে লাল। ওই প্ল্যাটফর্মে কিন্তু এই দামি ট্রেনটা প্রবেশ করবে না, এই দামি ট্রেনটা ওই প্ল্যাটফর্মে প্রবেশ করবে না। এবার মনে করুন বাংলাদেশের সবচাইতে একেবারে লোকাল ট্রেনটা, আর প্ল্যাটফর্মটা অনেক দামি। মনে করুন আমাদের কমলাপুর রেল স্টেশন, ওই নরমাল রেলগাড়িটা কমলাপুর স্টেশনে যখন এসে পৌঁছালো, স্টেশন মাস্টার একটা সবুজ বাতি জ্বালিয়ে রেখেছে। তখন কোনো চিন্তা ভাবনা ছাড়াই যিনি ট্রেন চালক রয়েছেন তিনি প্ল্যাটফর্মে প্রবেশ করবেন ওই সবুজ বাতির সংকেত দেখে। আপনাকে বলতে চাচ্ছিলাম সম্মানিত মা ও বোন, আপনার দেহটা হচ্ছে একটা লাল বাতি এবং সবুজ বাতির প্ল্যাটফর্ম। যদি আপনার দেহেতে সবুজ বাতি জ্বলে তাহলে আপনাকে যে কোনো মানুষ ইফটিজিং করবে, আপনাকে মজনু নামের পাগল ও ধর্ষণ নামক মামলা খাবে আপনার কারণে। কেননা আপনি আপনার দেহে সবুজ বাতি জ্বালিয়ে রেখেছেন, আপনি আপনার দিকে ডাকছেন, যেটা হাদিসের অনুবাদে বোঝা যায়। আর যদি আপনার পোশাকে, আপনার চলনে বলনে লাল বাতি জ্বলে থাকে, পৃথিবীর সবচাইতে বীর পুরুষও আপনার ভরণ পোষণ দেখে, আপনার ওই পর্দা পুষ্টিলতা দেখে তার হৃদয়ে কম্পন তৈরি হয়ে যাবে, আপনাকে দেখেই ওর মাথা নিচু হয়ে যাবে, এক পাশ থেকে আপনাকে সালাম জানিয়ে চলে যাবে। এটাই হলো আমাদের নবী বলেছেন, এটাই হলো আল্লাহ বুঝাতে চেয়েছেন। সম্মানিত উপস্থিতি, অতএব বলছিলাম দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক শ্রেণীর মানুষ যারা মানুষের উপরে অত্যাচার করেছে, আর এক শ্রেণীর মানুষ যারা পর্দা না করে, যারা নির্লজ্জ হয়ে তাদের সস্তা সৌন্দর্য এই দুনিয়ার বুকে প্রকাশ করে চলেছে। সম্মানিত